অগস্ট বিপ্লব ঘটতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, অগস্ট মাস ঘটে গিয়েছে আর আবার রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যেতে চলেছে। কারণটাই আমার এই ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে টু সাবস্ক্রাইব, মেম্বারশিপও নিতে পারেন। এখন অগস্ট বিপ্লব ঘটতে চলেছে কেন বললাম, দেখুন, তৃণমূল কংগ্রেস রাজ্যে নির্বাচনে পরাজয়ের পরে আমরা দেখেছি যে একাধিক ভাগে ভাগ হয়ে গিয়েছে। তৃণমূল সাংসদরা 20 জন সাংসদ তারা এনসিপিআই নামে একটি অজ্ঞাত দলে যোগদান করেছে, যারা আবার এনডিএ শরিক। আপনাদের এর আগে একটা ভিডিওতেই জানিয়েছিলাম যে সেই সাংসদদের মধ্যে অন্তত 7 জন সাংসদ তারা আবারও কালীঘাট তৃণমূলে ফিরতে চলেছেন এবং তাদের মধ্যে আপনাদের ইতিমধ্যেই জানা হয়ে গিয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের নামও আমি বলেছিলাম, যে খলিলুর রহমান, আবু তাহের খান, এর পাশাপাশি আরো বেশ কয়েকজন নামও বেরিয়ে এসেছে। তাদের নাম আপনাদেরকে জানাবো। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল শিবির, সেই শিবিরেও কিন্তু ভাঙন দেখা গিয়েছে। সেই শিবিরেও বেশ কয়েকজনের নাম পাওয়া যাচ্ছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন, কথাবার্তা বলেছেন, তারা আকুল প্রার্থনা করছেন আবারও কালীঘাট তৃণমূলে ফিরতে। কারা তারা এবং সংখ্যাটা কত? প্রায় 15-16 জন ঋতব্রত পন্থী তৃণমূল থেকে তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে ফিরতে মরিয়া বলে জানা যাচ্ছে। এই অগস্ট মাসেই, অর্থাৎ আর কয়েকদিন বা নেক্সট উইকের মধ্যেই কিন্তু এমন একটা ভূমিকম্প রাজ্য রাজনীতিতে ঘটতে চলেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে নির্বাচনের পরেই তারা চলে গিয়েছিল ঋতব্রত শিবিরে বা ওইদিকে কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়দের শিবিরে, এবং সেখানে গিয়ে তারা নতুন দলে যোগদান করেছেন কি না বিজেপির ছত্রছায়াতে থাকবেন। দুটোরই উদ্দেশ্য একই, বিজেপির ছত্রছায়াতে থাকলে তাহলে তারা এই 15 বছরের শাসনকালে যে সম্পদ তৈরি করেছিলেন সেই সম্পদ বাঁচানো যাবে, ডিম থেরাপি হবে না, পুলিশি ধরপাকড় হবে না, পুলিশি অভিযান, ইডি সিবিআই এই সমস্ত কিছু থেকে রেহাই পাবে, এমন প্রতিশ্রুতি তাদেরকে দেওয়াও হয়েছিল। এবং সেই অনুযায়ী তারা সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে বাধ্য হয়েছিলেন। তাদেরকে বলা হয়েছিল যে কালীঘাটের থেকে দূরত্ব বজায় রাখলেই তারা এই সমস্ত কিছু থেকে রেহাই পেয়ে যাবেন, এবং হাতে কলমে দেখুন তেমন ঘটনা ঘটছেই। মদন মিত্রের স্ত্রী এবং ছেলেকে যবে ডাকা হলো, ইডি ডাকলো, তারপরে তিনি মদন মিত্র ঋতব্রত শিবিরে ভিড়ে গেলেন। তারাতে যে ঘটনা ঘটলো, কোলাপসের ঘটনা ঘটলো, তারপরে নাম উঠে এসেছিল ফিরহাদ হাকিমের। আজ পর্যন্ত তদন্তে ফিরহাদ হাকিমকে ডাকা হয়েছে? কিংবা দেখুন কসবা অঞ্চলে, সেখানে জাভেদ খান, তার বিরুদ্ধে বিস্তর বেআইনি অভিযোগ, বেআইনি নির্মাণের অভিযোগ। মুখ্যমন্ত্রী কি বলছেন? বেআইনি গুলোকে এবার আইনি করে নিন, কিন্তু তার বিরুদ্ধে পদক্ষেপ হয়নি। যে বা যারা বলছেন যে সুশাসন দেবেন, কিন্তু এটা কি সুশাসন? তাদের সঙ্গে থাকলেই সব সুশাসন, বাকিটা বিরোধী হলেই কুশাসন। অর্থাৎ এটাও আইনি শাসনের মধ্যেই পড়ে যাচ্ছে, বিজেপির সঙ্গে থাকলে ভালো, না হলেই খারাপ। তাই ভালো তৃণমূল তৈরি হচ্ছে ঋতব্রত পন্থীদের। ঋতব্রতর বিরুদ্ধেও একাধিক অভিযোগ, ধর্ষণের অভিযোগ করছেন কুণাল ঘোষ সহ একাধিক নেতারা। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে যাচ্ছেন অনেকেই। সংখ্যাটা 15-16 জন, যাদের নাম হয়তো সবার নাম বলতে পারবো না, গোটা কয়েকজনের নাম আপনাদেরকে বলতে পারবো। তবে 6 থেকে 7 জন সাংসদ তারাও কিন্তু লাইন লাগিয়ে দিয়েছেন যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে চলে আসবেন। কারণ তারা মনে করছেন, তাদের মধ্যে বেশিরভাগই অবশ্য সংখ্যালঘু সাংসদ রয়েছেন, তারা মনে করছেন যে তারা বিজেপি তাদের জন্য নয়। দেখুন, ভূভারতে বিজেপির একজনও সংখ্যালঘু সাংসদ আছে কি? নেই। বিজেপি মুসলিমদের, আমি বলছি মুসলিম সাংসদদের বা বিজেপি মুসলিমদেরকে না টিকিট দিয়েছে বিধানসভাতে, না লোকসভাতে টিকিট দিয়েছে। ফলত বিজেপি এই মুসলিম বিরোধিতাই কিন্তু কোথাও গিয়ে এই এনসিপিআই তে থাকা বা যারা তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন যে সমস্ত মুসলিম নেতারা, তারা বিড়ম্বনায় পড়েছে, সমস্যায় পড়েছেন। তারা কোনোভাবেই বিজেপির ছত্রছায়াতে থাকতে চাইছেন না। এই আবু তাহের খান কিংবা খলিলুর রহমানরা সে কারণেই কিন্তু তাদের হাত ছাড়তে চেয়েছেন। যদিও শতাব্দী রায়ের মতন কয়েকজন বলছেন বটে, অনেকেই অনেক কথা বলছেন, কেউ যাচ্ছেন না, তারা একসঙ্গে রয়েছেন। কালীঘাট তো বলেছিল তারা নাকি খারাপ সাংসদ, তাহলে তাদেরকে নেওয়ার জন্য এত উদ্গ্রীব কেন? এই ধরনের অনেক মন্তব্য শতাব্দী রায় করেছেন। আবার সংসদের বাইরে সৌগত রায়ের সঙ্গে এই খলিলুর রহমান, আবু তাহের খান, অসিত মালদের দেখা গিয়েছিল। ফলত ইকুয়েশন ঘুরছে, এবং সেটা কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই দেখা যাবে যে অনেকে আবার ওই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বা হাত উঁচু করে হয়তো ছবি দিচ্ছেন। সংখ্যাটা 6 থেকে 7 জন।
আমি বেশ কয়েকজনের নাম পেয়েছি, আপনাদেরকে জানাই সেগুলো। যে সাংসদরা আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখাতে পারেন, হতে পারে তারা একসঙ্গে আসতে পারেন বা ধাপে ধাপে আসতে পারেন: খলিলুর রহমান, আবু তাহের খান, অসিত মাল, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং কালীপদ সোরেন। অনেকে শত্রুঘ্ন সিনহার নাম করছেন, কিন্তু আমি জানি শত্রুঘ্ন সিনহা আগাগোড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েননি। হ্যাঁ, মাঝখানে একটা ছবি দেখা গিয়েছিল যে জেপি নাড্ডার সঙ্গে নাকি বসে খাচ্ছেন শত্রুঘ্ন সিনহা, সৌগত রায়। সেটা কাকতলীয় ঘটনা, সৌগত রায়ও বলে দিয়েছেন যে তারা খাচ্ছিলেন, জেপি নাড্ডা চলেছেন, কি করবেন, উঠে যাবেন। তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে সংসদীয় রাজনীতিতে, বা সংসদে থাকতে গেলে ক্যান্টিনে খেলে এই সমস্ত তো ঘটবেই। এটা নিয়ে বিচলিত হওয়ার কারো কিছু আছে বলে আমার মনে হয় না, অন্তত মমতাপন্থী তৃণমূলের বিচলিত হওয়ার মতন কিছু নেই। তো তাদের এখন সুদিন ফিরতে চলেছে। তবে এক্ষেত্রে বড় বাধা, আপনাদের বললাম যে 2-3 জন বিধায়কের নাম আপনাদেরকে জানাবো, সেই নামগুলোও জানিয়ে দেব, যে অন্তত 3 জন বিধায়কের নাম আপনাদেরকে বলবো, কারণ বাকিদের নাম বলা সম্ভব নয়। সম্ভব নয় এই কারণেই যে সেই নাম প্রকাশ করতে মানা আছে। কারণ হচ্ছে, যদি সেই নামগুলো প্রকাশ পেয়ে যায় তাহলে হয়তো আবার ইডি, সিবিআই, পুলিশই তদন্ত শুরু হয়ে যাবে, ধরপাকড় বা তাদের বাড়িতে পুলিশি আনাগোনা বেড়ে যাবে। এই ধরনের অনেক আশঙ্কার জন্যই কিন্তু নামগুলো বলা যাচ্ছে না। তো 3 জনের নাম অতি অবশ্যই বলা যাবে, কারণ তারাও চাইছে বলে, প্রকাশ্যে এলে তাদের কোনো মানে ভয়ের ব্যাপার নেই, ভয় ডর নেই তাদের। এবং এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে তেমন কোনো গুরুতর অভিযোগও নেই। তারা কোনোভাবে চলে গিয়েছিলেন ওইদিকে, তাদেরকে কেউ বা কারা ফুসলে কার্যত বা বুঝিয়ে নিয়ে গিয়েছিলেন, যেটার থেকে তারা এর থেকে মুক্তি পেতে চাইছেন। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে ডমিনেন্স, সেটা তারা মেনে নিতে পারছেন না, তার কর্তৃত্ব, তার নেতৃত্ব তারা মানতে পারছেন না। ইতিমধ্যে আপনারা জানেন যে এই ঋতপন্থী তৃণমূলকে তারাই আসল তৃণমূল, তারা দাবি তো করে এসছেন, কিন্তু কমিশনে তারা যে ডকুমেন্টস তাদেরকে জমা দিতে বলেছিল, দুবার সেই ডেট তারা ফেল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে, যে এবার তো অন্তত পদক্ষেপ করা হোক। যারা ডকুমেন্টস জমা দিতে পারলো না, দুবার তো ডেট দেওয়া হলো, তাদের জন্য ময়দান খুলে দেওয়া হচ্ছে যে আসো তোমরা ডকুমেন্টস দিয়ে যাও, দিয়ে যাও। মানে বরণডালা সাজিয়ে বসে আছে কমিশন, যে কবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটা ঠিকঠাক ডকুমেন্টস দেবেন, তারপরে তাদেরকে আসল তৃণমূলের সিম্বল টিম্বল দিয়ে দেবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু তার একটা প্ল্যান বি রেডি করে রেখেছেন। যদি তার জোড়া ফুল চলেও যায় তাহলে তিনি ফুলেই থাকবেন, কিন্তু সেই ফুলটা কি হবে সেটা এখনো রিভিল হয়নি। তার সিম্বল ফুলই থাকবে, অন্য কোনো ফুল নিয়ে তিনি আসতে পারেন। তার প্ল্যান বি কিন্তু রেডি আছে, এটুকু জানতে পারছি। এর পাশাপাশি যে 3 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে দেখা করেছেন, গতকাল গিয়েছিলেন বসিরহাট উত্তরের বিধায়ক তৌসিফুর রহমান। তৌসিফুর রহমান গতকাল বিকেল 4টের আশেপাশে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে যান। প্রায় আধা ঘন্টা 40 মিনিট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান বিদেশ, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলে ফিরতে চলেছেন। পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা, ইনি যথেষ্ট ভদ্র এবং তার বিরুদ্ধে দুর্নীতি তেমন অভিযোগ নেই। এই সমীর কুমার জানা পাথর প্রতিমার, তিনিও কিন্তু ফিরতে চলেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে 6 থেকে 7 জন বা 8 জন সাংসদ হতে পারে, এখন জানা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও ফিরে যেতে পারেন। ভাবুন একবার, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় আর কাকলি ঘোষ দস্তিদারের মধ্যে একটা টাসেল লেগে গিয়েছে, কে হবে মন্ত্রী। যদি কাকলি ঘোষ দস্তিদার মন্ত্রী হয়ে যায় তাহলে তো সুদীপ বন্দ্যোপাধ্যায় গেল। ওদিকে শোনা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, যিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী, তিনি নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেরোতে দিচ্ছেন না বাড়ি থেকে। মহা ফাপড়ে পড়েছেন তিনি এখন। তো সব মিলিয়ে হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায় বাধ্য হবেন আবারও তার পুরনো শিবিরে ফিরে আসতে। এখন প্রশ্ন হচ্ছে যে এরা আবার ফিরতে চাইছে কেন? কারণ এক, যে কয়েকজনের মধ্যে রয়েছেন সংখ্যালঘু বিধায়ক। 2 হচ্ছে, যে প্রতিশ্রুতি তাদেরকে দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যে কোনো কিছুর থেকে তাদের সমস্ত থেকে রক্ষা করা হবে, অর্থাৎ রক্ষা কবচ দেবে বিজেপি, আইন আদালত থেকে শুরু করে পুলিশি ধরপাকড়, তদন্ত, এই সমস্ত। ঠিক তেমনই প্রতিশ্রুতি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা দিয়েছেন, যে যদি কোনো ব্যবস্থা হয় তাহলে দল তাদের পাশে থাকবে, আগাগোড়া পাশে থাকবে, লড়াই করবে, আইনিভাবে হোক বা এলাকায় নিয়ে গিয়ে তাদেরকে পরিচিতি, মানে যে পরিচিতি তাদের গড়ে উঠেছিল, যেটা এলাকার মানুষরা তো এদের উপর ক্ষুব্ধ হয়ে রয়েছে। এলাকার মানুষের সঙ্গে কথা বলা, এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে, তাদের সঙ্গে মানে এদেরকে নিয়ে যাওয়া বা এদেরকে একটা গার্ড দেওয়া, এদের হয়ে সওয়াল করা, কথা বলা, এই ধরনের যাবতীয় ব্যবস্থা, বা কোথাও যদি পুলিশি তদন্ত হয় সেক্ষেত্রে আইনি সহযোগিতা করা, এই সমস্ত কিছু ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে। মানে কালীঘাটপন্থী
তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা তাদের পাশে থাকবেন এই প্রতিশ্রুতি দেওয়াতে, এই আশ্বাস দেওয়াতেই তারা আবার ফিরছেন বলে মনে করা হচ্ছে, জানা যাচ্ছে। এবং সংখ্যাটা যত দিন যাবে সংখ্যাটা কি আরো বাড়বে। এবার যদি ধরুন যে 3জন সাংসদও যদি চলে আসে এদিকে, তাহলে কিন্তু ওই এনসিপিআই তারা আবার দল বিরোধী ওই 10 শিডিউলে পড়ে যাবেন। তো দল বিরোধী কার্যকলাপে পড়ে যাবেন, সমস্যায় পড়বেন তারা। কারণ এখন অনেক কিছু কিন্তু সুপ্রিম কোর্টের উপরে ডিপেন্ড করে আছে। সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছেন কিরণ রিজিজুরা। সব মিলিয়ে বেশ ফাপড়েই রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে একের পর বিধায়ক সাংসদরা। আগামী দিন অর্থাৎ এই অগস্ট মাসে কিন্তু বড়সড় বিপ্লব সেই কারণেই ঘটতে চলেছে। দিনটা কবে, ডেটটা কবে, সেটা হয়তো এখনো পর্যন্ত জানা যায়নি। তবে কামিং উইকেই কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটে যেতে পারে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন বলে জানা যাচ্ছে। এখন পেছনে আরো অন্য কেউ থাকতে পারেন, তবে আপাতত এই নামগুলোই পাওয়া গেছে। ও যে 3জন বিধায়কের কথা আপনাদেরকে বললাম, এবং 6 থেকে 7 জন সাংসদের নামও আপনাদের সামনে আমি রেখেছি। এখন দেখা যাক যে এর মধ্যে কারা কারা কত দ্রুত আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে আসেন, নাকি তারা দল বেঁধে আসেন, কবেই বা সেটা হয় সেদিকে আমার নজর থাকবে। আপনাদের নজর থাকুক আমার এই চ্যানেলের দিকে। আপনাদের কি মনে হচ্ছে যে আদৌ কি এই ধরনের ঘটনা বাস্তবায়িত হবে, নাকি আবার এই কিছু নেতার বিরুদ্ধে আবার এই পুলিশি কার্যকলাপ, ধরপাকড় শুরু হওয়াতে আবার গুটিয়ে যাবেন এই সাংসদ বিধায়করা? শেষমেশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তার দলের সিম্বল থাকবে, নাকি ঋতব্রতর কাছে যাবে? কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ।